শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব sin 90 ডিগ্রির মান কেন 1 হয়, cos 90 ডিগ্রির মান কেন 0 হয় এবং tan 90 ডিগ্রি বা কেন অসংজ্ঞায়িত হয়। দেখো, 90 ডিগ্রি কোণ যখন উৎপন্ন হয় তখন ভূমির মান শূন্য হয়ে যায়। আমরা এখন দেখব কিভাবে ভূমির মান শূন্য হয়। এই যে কোণের মান বৃদ্ধি করা হচ্ছে, দেখো নিচের থেকে ভূমি যেটা ছিল থিটা কোণের সন্নিহিত বাহু সেটা কিন্তু আস্তে আস্তে ছোট হচ্ছে এবং এই সময় এসে অতিভুজ এবং লম্ব কিন্তু একদম সেম হয়ে গেছে। আমি পুরোটা কিন্তু দেখিয়ে দিলাম। এই অবস্থায় অর্থাৎ যখন 90 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে তখন ত্রিভুজের ভূমি শূন্য হচ্ছে। ভূমি যখন শূন্য হয়ে যায় তখন লম্ব এবং অতিভুজের মান সমান হয়। তাহলে সাইন 90 ডিগ্রি যখন আমরা লিখছি তখন লম্ব বাই অতিভুজ লিখব। এখন দেখো, লম্ব আর এই যে লম্ব এবং অতিভুজ হলো সমান, তাহলে লম্ব আর অতিভুজ যদি সমান হয় তাহলে আমরা কি করতে পারবো? অতিভুজের পরিবর্তে লম্ব বা লম্বের পরিবর্তে অতিভুজ লিখতে পারবো। এর ভাগফলের ফলাফলটা আসবে 1। এই জন্য সাইন যখন 90 ডিগ্রির সাথে হয় তখন এর মানটা হয়ে যাবে 1, অর্থাৎ সাইন 90 ডিগ্রি ইজ ইকুয়াল 1। একইভাবে যখন cos 90 আসবে, ভূমি বলে কোনো কিছু থাকবে না। এই যে সেম উপায়ে ভূমি থাকলো না, তাহলে কি থাকলো? থাকলো লম্ব এবং অতিভুজ যাদের মান পরস্পর সমান। তো cos 90 ডিগ্রি যখন হচ্ছে তখন কজের সাথে ভূমি এবং অতিভুজের সম্পর্ক, ভূমির মান 0, অতিভুজ এর মান কোনো না কোনো মান থাকবে। এখন দেখো, 0কে যদি তুমি অতিভুজ দিয়ে ভাগ করো, অর্থাৎ 0কে যদি কোনো কিছু দিয়ে ভাগ করো তার রেজাল্ট হয়ে যাবে 0। তাহলে এই কারণের জন্য cos 90 ডিগ্রি এর মান হচ্ছে 0। এখন দেখব tan 90 ডিগ্রি কেন অসংজ্ঞায়িত। যখন tan 90 ডিগ্রি হবে অর্থাৎ 90 ডিগ্রি কোণের সময় আমরা বারবার দেখছি 90 ডিগ্রি কোণের সময় ভূমির মান শূন্য। ভূমির মান শূন্য হলে লম্ব এবং অতিভুজ সমান হয়। tan 90 ডিগ্রি এর জন্য আমরা জানি বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু অর্থাৎ লম্ব বাই ভূমি। এক্ষেত্রে লম্বের কোনো না কোনো মান আছে, কিন্তু ভূমি যেহেতু ভূমি শূন্য তাহলে লম্ব বাই কি লিখলাম? 0। এখন এই যে কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করা এটা সম্ভব না, অর্থাৎ লম্বকে 0 দিয়ে ভাগ করলে এটা কোনোভাবেই সংজ্ঞায়িত করা সম্ভব না। এজন্য এটাকে লেখা হয় অসংজ্ঞায়িত।